তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি ভূষণ্ডেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘা বাইপাসে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা জার্নিটা শুরু করব কাঁথি থেকে, মোটামুটি 62 কিলোমিটার। তো রাস্তায় আমরা যেতে যেতে দেখতে পাবো চন্দনেশ্বরে একবার ঢুকবো, আর সেখান থেকে ডিরেক্ট দীঘা সি বিচ তো আগেই পাবো, তারপরে চন্দনেশ্বর হয়ে আমরা ভূষণ্ডেশ্বর যাব। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা স্টার্ট করা যাক এক দারুণ এক ঐতিহাসিক জায়গার দিকে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেল মাই ড্রিম রাইডসে স্বাগত। এখন বাজে ঘড়িতে বিকেল 4:15, আর আমরা কন্টাই থেকে আজকের রওনা স্টার্ট করেছি। তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে NH 116B, যেটা সোজা নন্দকুমার থেকে দীঘা যাচ্ছে। আর এই NH-এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কিছুটা হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তো আজ আমরা যাচ্ছি বন্ধুরা কন্টাই থেকে ভূষণ্ডেশ্বর, যেটা উড়িষ্যাতে পড়ছে। আর দেখব আমরা রাস্তাতে দুটো শিব মন্দির খুবই বিখ্যাত। একটা হচ্ছে দীঘা বর্ডারে চন্দনেশ্বর শিব মন্দির, আরেকটা হচ্ছে অফবিট প্লেস বলতে পারো, খুবই গ্রামের ভেতর, ভূষণ্ডেশ্বর শিব মন্দির। এই মন্দিরটির কথা তোমরা জানো কি না জানি না, বাট লোকাল লোকজন ছাড়া খুব বেশি লোকজন ভূষণ্ডেশ্বর মন্দিরের কথা জানেন না। আর এই ভূষণ্ডেশ্বর মন্দিরের পিছনে বিশাল ইতিহাস লুকিয়ে আছে। পুরানো কথা অনুযায়ী রাবণ এই ভূষণ্ডেশ্বর মন্দিরের যে শিবলিঙ্গটা আছে, ওটা এশিয়ার সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ, যেটা প্রায় 12 ফুটের মতো লম্বা। ওই শিবলিঙ্গটি রাবণ ভূষণ্ডেশ্বরে নিজেই রেখে দিয়ে গেছিলেন। তারপর থেকে ওখানেই শিবলিঙ্গটি রয়েছে এবং ওখানেই নিত্য পুজো চলে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চাউলখোলা। এই চাউলখোলা থেকে বাঁদিকে মন্দারবনি যাওয়ার রাস্তা, এই যে দেখতে পাচ্ছ, প্রায় 8-9 কিলোমিটার হচ্ছে মন্দারবনি। তো আজকে আমরা কন্টাই থেকে যাব ভূষণ্ডেশ্বর, যেটা প্রায় 62 কিলোমিটার। আশা করছি তোমাদের এই রাইডটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করো। আর যদি ভিডিওটা আরও বেশি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, অবশ্যই করো। জাস্ট ফাটাফাটি, তোমরা শুধু ভিউটা দেখো বন্ধুরা, এ তো পুরুলিয়াকেও ফেল করিয়ে দিচ্ছে মনে হচ্ছে। একদিকে সোনালি ধান ক্ষেত, আর আমরা চলেছি বড় বড় ইউক্যালিপটাস গাছের মধ্য দিয়ে। জানি না এই জায়গাটা তোমাদের কেমন আসবে ভিডিওতে, কারণ আমরা প্রায় সানসেটের সময়ই রাইড করছি, একদম সূর্য চোখের সামনে। আশা করছি ভিউটা ভালোই আসবে। তো এখন বন্ধুরা, এই যে লেফট সাইডটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে চলে যাচ্ছে শঙ্করপুর। আর এখানে আবারও একটা পুল, আর সুদৃশ্য, দারুণ দৃশ্য দুদিকে। নিচ দিয়ে ছোট্ট ক্যানেল বয়ে গেছে, আর ওপরে পুল, আর এই পুলটার কাজ চলছে। আগের বারে যখন এসেছিলাম ভাঙাই ছিল, বাট এখন মেরামতির কাজ চলছে। বন্ধুরা, এখন এসে গেছি রামনগর, যেটা দীঘার আগে একটা ভালো জমজমাট জায়গা বলতে পারো। আর এই রামনগরে NH হওয়ার সময় এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আগে আমরা নিচ দিয়ে যেতাম, তো ব্রিজটা হওয়ার জন্য যথেষ্ট সুবিধাও হয়েছে, আমরা তাড়াতাড়ি রামনগরের জ্যাম পেরিয়ে চলে যেতে পারি। বন্ধুরা, শুধু এই জায়গাটা দেখো, কোনো ভাষা নেই আমার বলার। অসাম, দারুণ জায়গা, দারুণ, ফাটাফাটি। আমরা প্রায় দীঘা চলে এসেছি, আর 3-4 কিলোমিটার বাকি। ওই দেখো বন্ধুরা, দীঘার সেই বিখ্যাত বিশ্ববাংলা গেট দেখা যাচ্ছে, এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অসাধারণ এই গেটটা 2005 সালের 25শে নভেম্বর নির্মাণ করা হয়েছিল, যার জন্য প্রায় খরচা হয়েছিল 4.5 কোটি টাকা মতো। তো এদিকে সামনে এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা, দেন নিউ দীঘা। কিন্তু আমরা ডান দিকে বাইপাস হয়ে নিউ দীঘা হয়ে
দেন উড়িষ্যা ঢুকবো। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে মোহনা আর নাইকালি মন্দির, তোমরা যেতে পারো। এই ডান দিক দিয়ে আমরা ঢুকবো, কেননা এখন সোজা রাস্তা দিয়ে গেলে প্রচুর পর্যটকের ভিড়, কেননা আজকে আমরা শনিবারের দিন এসেছি, প্রচণ্ড জ্যাম হবে। তো জ্যামটা আমরা একেবারেই পেতে চাই না, তাই আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। আর এই বাইপাসের রাস্তাটাও খুব সুন্দর, হোটেলের মধ্য দিয়ে পুরো যাচ্ছে। দেখো হোটেলগুলো কি সুন্দর লাগছে, দারুণ। চলে এসেছি এক্সিট। এই বাইপাস হচ্ছে অমরাবতী পার্কের কাছে এসে মিশছে। আর এখান থেকে হচ্ছে ডান দিকে গেলে আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে সোজা উড়িষ্যা ঢুকে যাব 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর এখান থেকে হচ্ছে চন্দনেশ্বর 4 কিলোমিটার। আর আমরা চন্দনেশ্বর প্রায় চলে এসেছি, জাস্ট এই বর্ডারটা ক্রস করব আর কিছুটা দূরত্ব গেলেই চন্দনেশ্বর। আর বন্ধুরা, এই যে বাঁ দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে ঢেউ সাগর যাওয়া যায়। এখন এই ঢেউ সাগর খুবই একটা পপুলার প্লেস। বন্ধুরা, চলে এসেছি সেই দীঘা বর্ডারে। তো দীঘা বর্ডারে বাস স্ট্যান্ড আছে, আর এই বাঁ দিকে যে পেট্রোল পাম্পটা দেখছো, এখানেই বাসগুলো দাঁড়ায়, সকালে এবং রাতে ছাড়ে। এখানে একটা ছোট্ট নাকা চেক পয়েন্ট আছে, যেটা আমরা পেরিয়ে সোজা ঢুকে গেলাম উড়িষ্যাতে। তো উড়িষ্যা ঢোকা মানেই মন্দিরের জায়গা। বাঁ দিকে একটা দারুণ নতুন মন্দির হয়েছে, এটাও একটা খুব ভালো ভিউ প্লেস, মানে তোমরা আসতে পারো, ভালোই জমজমাট ভিড় হয় এখানে। আর আমরা চলে এসেছি বন্ধুরা চন্দনেশ্বর মন্দির। এই যে দেখছো, এখান থেকে বাঁ দিকে টার্ন নিলেই আমরা পৌঁছে যাব বাবা চন্দনেশ্বরের মন্দিরে। তো চলো বন্ধুরা, আমরা গাড়ি পার্কিং করে বাকি কথা হবে। আমরা ভেতরের মন্দিরটাও ভালো করে ঘুরে দেখাবো। ভিতরে তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বরে। তো চলো বন্ধুরা, এই মন্দিরে ঢোকা যাক। না না করতে হবে, চলো বন্ধুরা। গেটে ঢুকে এই স্লিপ নিয়ে জুতো খুলে রেখে দিলাম। চলো একসাথে রাখো। মেন মন্দিরটা, আর এই দিকে ডান দিকে আরেকটা মন্দির আছে, আর তার পাশেই পুকুর আছে, মানে স্নান টান করার জন্য দর্শনার্থীদের। আর ঠিক বাঁ দিকেই আরও একটি মন্দির রয়েছে, একটা না দুটো, একটা দুটো তিনটে। এদিকে 3টে মেন মন্দির, আর ওদিকে একটা, টোটাল 4টে মন্দির এখানে রয়েছে বিভিন্ন ঠাকুরের। আর এই যে মেন এই বিল্ডিং, এইটার মধ্যে রয়েছে ঠাকুর, লিঙ্গটা এর মধ্যেই আছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বরে। এটাও আরেকটা বাবার ধাম। তো দেখতেই পাচ্ছ, এটাও খুব মানে প্রসিদ্ধ একটা মন্দির, যেটা উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে পড়ছে। আমরা অলরেডি উড়িষ্যা ঢুকে গেছি। আর এখানে চড়কের সময় দারুণ মেলা হয়, আর প্রত্যেক শিবরাত্রিতে প্রচুর লোকজন এখানে এসে মানে ভিড় করেন পুজো দেওয়ার জন্য। জায়গাটা দারুণ। বন্ধুরা অবশ্যই এসো, দীঘা এলে তো সবাই আসেই, তোমরাও অবশ্যই এসো, আমি সাজেস্ট করব অবশ্যই আসার জন্য।